প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত 100 জন। হাসিনা, রেহেনা ও টিলুপ সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সরিয়ে দেওয়া হলো ডিবি প্রধান মল্লিককে। শিল্প খাতে 33% গ্যাসের দাম বৃদ্ধি। শেখ হাসিনা সহ 18 জনকে পিলখানা হত্যাকাণ্ড মামলায় সাক্ষ্য দিতে আহ্বান স্বাধীন তদন্ত কমিশনের। পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে সব করবে সেনাবাহিনী, বললেন সেনাপ্রধান। চট্টগ্রামে পৌঁছালো রাশিয়ার 3 যুদ্ধজাহাজ। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। মার্চ ফর গাজা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্রদূতের আবেগঘন বক্তব্য, বললেন এই সমাবেশ প্রজন্মের পর প্রজন্ম প্রতিধ্বনিত হবে। 10 অর্থনৈতিক অঞ্চল বাতিল করল সরকার। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সুদানের দারফুরে দুর্ভিক্ষ কবলিত জমজম ও আবু শৌরুক শরণার্থী শিবিরে আরএসএফ ও মিত্র মিলিশিয়ারা টানা 2 দিন হামলা চালিয়ে 20 শিশু ও 9 ত্রাণ কর্মী সহ শতাধিক মানুষকে হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক সমন্বয়কারী এনকুয়েটা সালামি জানান, নিহত ত্রাণকর্মীদের মধ্যে রিলিফ ইন্টারন্যাশনালের কর্মীরাও ছিলেন। রাজুকের পূর্বাচল আবাসিক প্রকল্পে অনিয়ম করে প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে দায়ের করা দুদকের মামলায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। রবিবার বিচারক জাকির হোসেন গালিব চার্জশিট আমলে নিয়ে আসামিরা পলাতক থাকা এই আদেশ দেন বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম। ডিএমপির গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিককে পদ থেকে সরিয়ে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। শনিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সই করা আদেশে বলা হয়, প্রশাসনিক স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ অবিলম্বে কার্যকর থাকবে। নতুন শিল্প সংযোগ ও ক্যাপটিভ বিদ্যুৎ গ্রাহকদের জন্য গ্যাসের দাম 33% বেড়েছে। এখন থেকে নতুন শিল্পে প্রতি ঘনমিটারে 40 টাকা এবং ক্যাপটিভ বিদ্যুতে 42 টাকা দিতে হবে, যা আগে ছিল যথাক্রমে 30 ও 31 টাকা। রোববার বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ ঘোষণা দেন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের বিষয়ে সাক্ষ্য দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জন ব্যক্তিকে আহ্বান জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। রবিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে সেনাবাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। রোববার রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ভিত্তিপ্রস্তর উন্মোচন শেষে তিনি বলেন, এ অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। আমরা বুদ্ধের নীতি অনুসারে দেশ গড়ে তুলতে কাজ করছি। 4 দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ার 3টি যুদ্ধজাহাজ রোববার চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পৌঁছেছে। চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন।
শনিবার বিকেলে সরকারি বাসভবন যমুনায় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠকে তিনি এ তাগিদ দেন। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বাংলাদেশের জনগণের প্রতি ফিলিস্তিনের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ঢাকার মার্চ ফর গাজার সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে। তিনি বলেন, এই সমাবেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা দেশের 10টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে, যার মধ্যে 5টি সরকারি ও 5টি বেসরকারি। রবিবার বিডার পরিচালনা পরিষদ এর সিদ্ধান্ত নেয় বলে জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Lani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.